শেষ হতে পারেন না আমাদের কাছে। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। এই কথাটা আমাদেরকে মনে প্রাণে গেঁথে নিতে হবে। তিনি আমাদের কাছে যাননি, আজকেও তিনি আমাদের কাছে উপস্থিত আছেন, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং ভবিষ্যতের কথা বলি, যখনই যে আসবেন, বাবার বেদি করা আছে, বাবা যেভাবে পেন দিত, জল ঝাড়া দিত, সেইভাবে বেদির উপর সেভাবে একটা সিস্টেম তৈরি করা হবে। বাবার বেদির উপর রাখবেন, বাবাকে স্মরণ করবেন এবং ওখান থেকেই ওই পরীক্ষার বলুন, বাচ্চাদের পরীক্ষা বলুন, চাকরি বাকরি বলুন, বাবার বেদির উপর রাখবেন, বাবাকে স্মরণ করে নমস্কার করে ওখান থেকে বাবা যেভাবে দিত সেভাবে আপনারা ওখান থেকে নিয়ে যাবেন। এটা কোনো বন্ধ হবে না। বাবা যে সিস্টেমে চলেছে, যেভাবে আমাদের শিখিয়ে গেছে, আমাদের প্রত্যেকে সেভাবেই আমাদের চলতে হবে। বাবা যেটা শিখিয়েছে, বারবার করে আমি একটাই অনুরোধ করবো, বাবা আমাদের প্রতিটা মুহূর্তে শৃঙ্খলা করেছে। তার জন্য আমাকে গালে চড় খেতে হয়েছে, খুব জোরে চড় খেতে হয়েছে। আমি আরেকটু হলে বাবা আমি নদীতে পড়ে যেতাম। আজ থেকে অনেকদিন আগে কথা বলছি। তারপর থেকে বাবার মুখে প্লিজ আসতে, সেই দিন থেকে বাবার প্রতি আমি কোনদিন চোখে চোখে কথা বলতে পারিনি। এই দিন পর্যন্ত বাবাকে মাথা নিচের কথা বলতে, কারণ সে বাবার কাছে ভয় আমাকে এখনো পর্যন্ত কাটেনি। সুতরাং বাবা আমাদের প্রতিটা মূর্তি সেখানে মন্দিরে আসবেন, আমি বলবো, আমি দেখছি আজকেও দেখছি অনেক চিৎকার চেল্লামেলি হচ্ছে। বাবা এটা পছন্দ করতেন না, কোনোভাবেই নয়। সুতরাং আমাদের যতভাবে শৃঙ্খলা বজায় রেখে যেভাবে নিয়ম শিখিয়ে গেছেন সেই নিয়ম রেখে চলতে হবে। আর যদি আমিও কোনো ভুল না করি, আমাকে সেই কথা আমি বলবো, আপনারা আমাকে শিখিয়ে দেবেন। তুমি বলেছো, তুমি কেন চিৎকার করে কথা বলছো? এখানে আসবেন, সাইলেন্ট ভাবে পুজো করবেন, দেখবেন, মাকে ধ্যান করবেন, বাবাকে ধ্যান করবেন, আস্তে আস্তে করবেন। এখানে আরেকটা কথা যেটা বাবা বলতো, তোমরা বাইরে যেটা করো, কিন্তু মন্দিরে ঢোকা মাত্র তোমাদের যদি কোনো শত্রুতা থাকে, এখানে এসে তোমরা সেটা ভুলে যাও। এখানে শত্রুতা চলবে না, সকলের সঙ্গে সকলের সম্পর্ক গড়ে তোলো। তোমরা যা কিছু করো রেল লাইন পার হয়ে গিয়ে রেল লাইনে করো। এখানে আমি আর কারো কাছে কোনো খারাপ কথা না শুনি। বাবা যাকে ভালোবাসতেন সেটা হচ্ছে, যদি মনের ছল চাতুরি না রেখে যদি তুমি মন্দিরে আসতে পারো, তাহলে তাকে আমি আপন করে নেবো, অন্যথায় এখানে তাহার কোনো আস্থা নেই। আমি বারবার একই কথা বলছি, যদি এখানে মন্দিরের মধ্যে কোনো ছল চাতুরি কোনো ছেলে বা মেয়ে যদি আসে, আমি অনুরোধ করবো তারা আসবেন না। এখানে বাবা যেভাবে শিখিয়ে গেছে আমরা সেই পথেই চলতে চাই। এবং আমি অনুরোধ করবো, এখানে আসলে পুরো এক ধ্যানে, একভাবে বাবার এবং মায়ের ধ্যানে থাকবেন। বাবা কোনোদিন অন্যায় পছন্দ করেনি, আর আমিও চাইবো সেটা আমার নয়, বাবার শাস্তি কিন্তু বাবাই আপনাদের দেবে। এখানে কোনো ছল চাতুরির জায়গা নয়। এখানে পরিষ্কার মনে, স্বচ্ছভাবে, মন পরিষ্কার রেখে এখানে আসতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, মাকে পুজো দিতে হবে। এইভাবেই আপনারা আসবেন। আমি চাইবো আজকের দিন না, আজকে সংসার বলে এত লোকে সে নয়, সারাটা বছর আসুন, প্রতিটা দিন আসুন, বাবাকে স্মরণ করুন, মাকে পুজো করুন। বাবাকে আমরা হারাইনি, আমরা হারাতে পারবো না। বাবা আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। আমি বেশি কথা বলবো না। আজকের যে প্রোগ্রামটা হবে, প্রত্যেকের গঙ্গা জল হাতে পেয়ে গেছে, ফুল প্রত্যেকের হাতে দেব। 5টা মিনিট চোখ বন্ধ করে বাবাকে স্মরণ করুন, করে এক একজন এসে এখানে বাবা এত বড় উৎসবে আছে বলছি, আমি বলছি কারো পয়সার দরকার নেই, কারো অর্থের দরকার নেই, আমি বলছি আমি উৎসব করে দেখিয়ে দেবো। এই বিশ্বাসটুকু আমার আছে, সেই বিশ্বাসটুকু আমি পেয়েছি এবং সেই বিশ্বাসের জন্য আমি বলছি, অন্য কিছু জন্য। আমার কাছে অর্থ নেই, আমি বিশ্বাসের জন্য বলছি উৎসব হয়ে যাবে, কোনো কাউকে দরকার নেই। শুধু আপনার সঙ্গে সহযোগিতা করুন, অর্থের আমার দরকার নেই, শুধু আপনাদের সহযোগিতা চাই, প্রত্যেকের সহযোগিতা চাই। প্রত্যেকে আছেন যে আমরা আছি, ব্যাস। অর্থ মাই জুগিয়ে দেবে, বাবাই জুগিয়ে দেবে, কারোর জন্য কারো কিছু আটকাবে না। আজ পর্যন্ত কোনোদিন আটকায়নি, এই বিশ্বাসটুকু থেকে আমি কথাটা বলছি। আপনারা আসুন, আপনাদের উৎসব এবং 30শে নভেম্বর উৎসব। ওই দিনে যেমনি মায়ের বাবা আশীর্বাদী ফুল দিতে, বাবা আশীর্বাদী ফুল দেওয়া হবে, বাবাই দেবেন, বাবার বেদি থেকেই বাবা দেবেন। আপনারা সেখান থেকে ফুল সংগ্রহ করবেন, যেমনি যে সিস্টেমে চলছিল পুজো সে আর্চেই করবে। শুধু আপনাদের সকলের সহযোগিতা করেন। আর আরেকটা কথা, আমরা করছি না, আমরা না। এখন বাবা, তখন ছিল বাবা একা, আমরা ছিলাম একদিকে। আমি বলবো এখন আমরা সবাই এক। এখন আমি বলবো আমরা সবাই কিন্তু এক। আমাদের সকলকে পুজো করতে হবে, সকলকে অনুষ্ঠান করতে হবে। আর বাবা যেখানে যেটা জেনে রেখে দিন, বাবা কখনো এক একটা ক্লাব, এক একটা অনুষ্ঠান হয়, প্রত্যেক জায়গায় প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে। বাবা কিন্তু এখানে কাউকে করে যায়নি, ভবিষ্যতে বাবা যেহেতু করে যায়নি, আমরা এখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার না। তাহলে পদটা কে গ্রহণ করবে? পদটা গ্রহণ করবো আমরা সকলে। পদের প্রত্যেককে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। বাবা যে শিখিয়ে গেছে সেই জিনিসটা তাদের পথেই চলতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। এখানে কেউ সেক্রেটারি, কেউ প্রেসিডেন্ট, কেউ ক্যাশিয়ার হবে না। সুতরাং প্রত্যেকের এটা দায়িত্ব আছে। প্রত্যেকের যার যত ক্ষমতা, কারো 1 টাকার ক্ষমতা, কারো 10 টাকার ক্ষমতা, কারো 100 টাকার ক্ষমতা, সেই ক্ষমতা দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু এর দায়িত্বভার, এই পুজোরও দায়িত্বভার, অমাবস্যার পুজোভার এবং সারাটা বছরের পুজোর ভার আমি আজকে এরকম চলে যাওয়ার দরকার নেই। সারাটা বছরের দায়িত্ব কিন্তু আমাদের সকলকে নিতে হবে। শুধু আমি একদিন এলাম উৎসব হলো ওইভাবে হবে না। আমি তো বলছি বেশি না, যার যতটুকু ক্ষমতা ততটুকু। কারো যদি 1 টাকার ফুল হয় 1 টাকারই ফুল আনবেন, বেশি দরকার নেই। কারো যদি মনে করেন একটা ফল আনা দরকার, একটা আপনি ফল আনবেন, ও একটা লেবু আনবে, ও একটা কলা আনবে, মায়ের পুজো হয়ে যাবে।
কিন্তু গাদা গাদা করে এত 4-5টা আপেল দরকার নেই, মা পছন্দ করবে না, অপচয় হবে, নষ্ট হবে। আমি বলবো যখনই আসবেন যে আসবেন 5 টাকা 10 টাকার ফুল আনবেন। মা বেশি ফুল পছন্দ করে না, মা শুধু একটা জবামালা পছন্দ করে। একটা ঘটনা শুধু আপনাকে বলি, বাবা একদিন মন্দিরে ছটফট করছে, পুজো করতে পারছে না। এটা আমার কথা শোনা, বাবা নিজেই বলছে যে আমি ছটফট করছি, মাকে পুজো করবো, একটা ফুল পাচ্ছি না, আমি পুজো করবো কি, পুজো বসতে পারছি না, আমি পুজো বসতে পারছি না। বাবা সেটা আমাকে বললো যে আমি তো পুজো ছটফট করছি, পুজো চারদিকে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। আগেও একবার ঘুরে এসছে বাবা, তারপরে কোনোভাবে আবার সে বাইরে যায়, তখন দেখো ওই রিংয়ের মধ্যে ওখানে একটা মায়ের মালা ফুল ঝোলানো আছে। এগুলো তো অস্বীকার করার উপায় নেই। তারপর সেই ফুল মালা দিয়ে বাবার পুজো হয়। তা সুতরাং বেশি কিছু না, আমি বলবো কি বেশি কিছু না, আপনারা যখন আসবেন একটা আপেল আনুন, একটা কলা আনুন, একটা লেবু আনুন, 5 টাকা দামে একটা সন্দেশ আনুন, কিন্তু প্রত্যেকে যখনই আসবেন খালি হাতে কেউ আসবেন না, সেটা দিয়েই মায়ের পুজো হবে, সেটা দিয়েই মায়ের ভোগ হবে। কেউ যখন আসবেন এই অল্প ফুল দিয়ে পুজোটা হবে। আমি ভাববো আমি যাবো না, ও নিয়ে যাবে, এই কথাটা ভাববেন না। কারণ এখানে প্রত্যেকের দায়িত্ব, যদি আমরা কেউ পদ নিয়ে নিতাম তাহলে পদের দায়িত্ব আমার একার পড়তো, আমি একা আনতাম, কিন্তু এখানে আমার একার দায়িত্ব নয়। এখানে প্রত্যেকের দায়িত্ব, যাতে অবসর পুজো হয়, যাতে মায়ের পুজো হয়, প্রত্যেকের দায়িত্ব। কিন্তু বেশি কেউ আনবেন না, আমি বলছি মা পছন্দ করে না বেশি। যে আমার আছে বেশি নিয়ে আসবো, বড় মালানো দরকার নেই। মা একটা জবার মালা পছন্দ করে, একটা ফল, কারণ মায়ের এখানে ভগে যা পায় সেটাই দিয়ে মায়ের পুজো হয়। কখনো মায়ের এখনো কোনো ফলের পুজো হয়নি, মায়ের কখনো বিরাট সন্দেশ দিয়ে কিন্তু পুজো হয়নি। আমরা যেটা দেখে এসেছি, যা পেয়েছে বাবা সেটাই মাকে ভোগে দিয়েছে। সুতরাং আমি এটুকুনি বলবো, আপনারা যতটুকু পারবেন একটা আপেল, একটা কলা, একটা লেবু বা একটা জবার মালা পাইন নিয়ে আসবেন, যখন যা যেমন আসবেন। এইটুকু প্লিজ খালি হাতে আসবে না, কারণ মায়ের পুজো কি করে হবে, ভোগ মাকে কিভাবে দেওয়া হবে, তার জন্য তো আপনারাই সবাই রয়েছেন। কারণ যেহেতু মা আপনাদের দিয়ে দায়িত্ব দিয়েছে, বাবা যেহেতু আপনাদের দিয়েছে, এই দায়িত্ব আমাদের সকলের। আমাদের অনেকে আছে, সবাই বলবে অল্প অল্প করে। আজকে আমাদের বাবা নেই মানে আমরা যে হারিয়ে ফেলেছি, বাবা যে নেই এ কথাটা ভাববেন না। বাবাকে নিজের মনের মধ্যে ডাকুন। আমি বলছি বাবার প্রতি বিশ্বাস রাখুন, মায়ের প্রতি বিশ্বাস রাখুন। কেউ এখানে বিফলে যাবেন না। হয়তো যেটা আজকে পাবেন না কাল পাবেন, কাল পাবেন না পরশু পাবেন, কিন্তু পাবেন। আপনি আমাকে এসে ডাইরেক্ট পাবেন, আমি চেয়েছি আমি পাইনি, আমি দিতে পারবো না, কিন্তু আমি বলছি মিয়া ফুলটা দেওয়ার পর 5 মিনিট আমরা নীরবতা আসলে 5 মিনিট একটু চোখ বন্ধ করে বাবার আসনে বসবো, ভাবার ধ্যানে যাব। সেই ফুল মাকে মালা করা। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু হাতে জোরে কথা বলতে ফেলছি, আবেগে কথা বলে ফেলছি, কিন্তু এত জোরে কথা বলা উচিত নয়। জয় জয় বাবা কি জয়। জগা দিকে ফুলগুলো দেবে, ওদিকে তো একদিন দেবে। লাঠি কোথায় গেল? ফুলটা থালার মধ্যে দিয়ে ওদিকে দিয়ে না, ফুলে যাবে ওই থালাটা নেই, তারপর থালাটা রাখতে হবে, ফুলটা নেই ওদিকে দিয়ে দেবো। পায়নি ওদিকে দিয়ে
সন্দীপদা ফুল নিয়েছেন? ও সন্দীপদা ফুল নিয়েছেন? ফোনগুলো সবাই এই এই বোনের হাতে দে, বোনের হাতে ফুল, এই ওই বোনের হাতে ফুল দে। বাইরে দরকার নেই জগা, যারা আছে ভিতরেরটাই পাবে। লাকি ফুল হাতে নিয়েছিস লাকি? কোনো কথা না, প্লিজ। আমি 5 মিনিট আগে 2 মিনিট করছি, ঠিক আছে? আমি শুরু করার পর সকলে এক ধ্যানে চোখ বন্ধ করে বাবার ধ্যানের দিকে চলে যাবেন। আস্তে শুরু। সাধক বাবা কি জয়, সাধক বাবা কি জয়, সাধক বাবা কি জয়, মা কালী কি জয়, মা কালী কি জয়, মা কালী কি জয়। মিনাল আপনাদের কাছে থালা নিয়ে যাবেন, আপনারা সেই থালা মধ্যে সকলে ফুলটা দেবেন।
আমি প্রথমে মৃণালকে কিছু বলার জন্য অনুরোধ করব। তার কারণ কি, আমাদের আজকে বাবা যে এখানে আছেন, অনেকেই যারা অতীত কাহিনীগুলো জানেন, মৃণাল সবচেয়ে বাবার কাছে ছিল এবং বাবার অনেকগুলো বিষয় জানে। আমি অনুরোধ করব আমাদের মৃণাল কিছু কথা মতো তুলে ধরুন। যদি আপনারা সবাই বলবেন, কিন্তু বলার আগে একটু হাত তুলবেন, আপনি তারপরে বলবেন। কথা একজনের শেষ না হলে বলবেন না, হাত তুলবেন। তারপরে ও হয়তো বলতে তো কারো কিছু কথা মনে এসে গেল, হাত তুলবেন, তারপরে আপনি বলবেন। মৃণাল বলো। সহজ আমি যেরকম আমার গুরুদেব, আমার দাদু এবং আমার সম্পর্কে দাদু ভাই, এই সম্পর্কটা আমাদের যে দাদু, এই সম্পর্কটা আমাদের